হ্যালো গাইস, আমাদের আসাদুল মামা এখন কঠিন উদ্যোক্তা। এই যে বস্তাত করে আদা চাষ করছে। আগের বার নাকি লাখ টাকা বিক্রি করছে, এবার আর বেশি করে আবাদ করছে। এই যে মালটার চাষ করেছে, মালটার গাছ, কঠিন মালটা। এই যে এখানে আছে, এই যে আদার পাশাপাশি আমাদের মামা করছে আবার আম চাষ। জাম, এই যে আমাদের উদ্যোক্তা মামা। মামা এর আগেবার কত টাকার রসুন বিক্রি করছেন মামা? আদা বিক্রি করছেন মামা, কিছু বলো, কত টাকার বিক্রি করছেন? বিক্রি হয়েছে কত? কয় লক্ষ? 1.5 লক্ষ টাকা। আগের বার 1.5 লক্ষ টাকার আদা বিক্রি করে এবারে 3 লক্ষ টাকার টার্গেট করছে। এই যে পুরো বস্তার উপর আবাদ চলতেছে। আমের বাগানের নিচে উপরে আম, নিচে হলো আদা। ভিডিও করে দেওয়া হয়েছে, যদি পছন্দ করে। এ বাবা, আমাদের উদ্যোক্তা মামা এই যে থেকে চলে যাচ্ছে। আমাদের কৃষি অফিসার, কৃষি অফিসার কিছু বলো মামা। ও অফিসার মামা, আমাদের উদ্যোক্তা মামা এখন এখানে কৃষি প্লট দেখানোর পর আবার মৎস্য বিষয়ে যাচ্ছে, মৎস্য চাষ করেছে। আমাদের আছে কৃষি অফিসার, পিছনে আসাদ খান, এবং সামনে আছে উদ্যোক্তা আসাদুল। তো ভাই এখন আমাদের কোথায় নিয়ে যাবেন? এই অফিসার কই যাচ্ছেন এখন? আমাদের দুই উদ্যোক্তা আছে, অফিসার। আর এই যে আর একজন আছে আসাদুল মামা, আমাদের একদম তরুণ উদ্যোক্তা। এখন আমাদের অফিসার ও আমাদের উদ্যোক্তা হচ্ছে এখানে যে প্লট দেখার জন্য। অর্থাৎ এখানে মৎস্য চাষ করেছে। আমাদের উদ্যোক্তা আপেল মামা আছে। আমরা এখন একজন তরুণ উদ্যোক্তার কাছে আছি, যে উদ্যোক্তা আসলে নতুন উদ্যোক্তা। আগের ভিডিওতে দেখালাম যে হচ্ছে বস্তার ভেতর করে তারা হলো আদা চাষ করছে। আগের বার 1.5 লক্ষ টাকার আদা বিক্রি করছে, বস্তার আদা। তার পাশাপাশি আম চাষ করছে, মালটা চাষ করছে। আগের যে কৃষি অফিসার ছিল তার সঙ্গে কথা বললাম মামা, বলে জানতে পারলাম ও কিছু। এখন মামা আগের বার তো শুনলাম যে পুকুর থেকে নাকি আপনি প্রায় 3 লক্ষ টাকার মাছ বিক্রি করছেন, কেমনে কি, কীভাবে সম্ভব হলো? ভাই, পুকুরটা তো আমরা খুললাম, এবার 3 লক্ষ টাকা আবার বিক্রি করলাম কখন? আসলে শোনা যাচ্ছে, কারণ এই পুকুরে নাকি অনেক মাছ চাষ করা যায় এবং মাছ হয়। এবার সাইডে দেওয়া হয়েছে, দেখি এই যে মাছগুলো যে হা করে গোদ গোদ করে পানি খাচ্ছে, মাছতল, এই মাছগুলো আসলে এই মাছগুলো কত টাকা দিয়ে বিক্রি করা যাবে? আমাদের তরুণ উদ্যোক্তা আমাদের সামনে আছে, সেখান থেকে আগের বার অনেক টাকার মাছ বিক্রি করছে। কিন্তু ভাইরাল বেশি হলে যে মাছ আসলে টেকে না বা কোনো কিছু টেকে না, সেটাই প্রমাণ। সে অস্বীকার যাচ্ছে যে আসলে এগুলো স্বীকার করা যাবে না, কারণ মানুষের চোখ পড়বে। এই জন্য সে মানে বলতে সাহস পাচ্ছে না। এই হলো আজকের বিষয়। আজকে আমরা একজন দেখালাম যে তরুণ উদ্যোক্তা, পরবর্তীতে আর একজন উদ্যোক্তার কাছে যাব যে সে কিভাবে স্বাবলম্বী হলো। ধন্যবাদ। এই হাট এত নাকি 18